শেয়ার মার্কেটে সবাই চায় কোথায় বাই আর কোথায় সেল করতে হবে সেটা আগেভাগে বুঝতে। কিন্তু যদি আমি বলি মাত্র একটা ইন্ডিকেটর আপনাকে বলে দিতে পারে শেয়ারের ওভারবট এবং ওভারসোল্ড, তাহলে কি হবে? হ্যাঁ, সেটাই হলো আরএসআই ইন্ডিকেটর। আজকের ভিডিওতে আমি আপনাকে একদম সহজ ভাষায় শিখিয়ে দেব আরএসআই কিভাবে কাজ করে আর এটা ব্যবহার করে ট্রেডে এন্ট্রি বা এক্সিট কি করে আপনি নেবেন। তাই এক সেকেন্ডে ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন। প্রথমে আমি আপনাদেরকে থিওরিটিক্যালি বোঝাবো, তারপর আমি চার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমাদের টপিক কি, আরএসআই ইন্ডিকেটর কি? আরএসআই ইন্ডিকেটর হলো, যেটার নাম রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটি একটি মোমেন্টাম ইন্ডিকেটর, ঠিক আছে? আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এটার পুরো নাম, ঠিক আছে? এটি একটি মোমেন্টাম ইন্ডিকেটর যা শেয়ারের গতিবিধি বোঝায়। আরএসআই এর মান সবসময় 0 থেকে 100-র মধ্যে হয়। এটার যে মান হয় 0 থেকে লেভেল 0 থেকে 100 অবধি হয়, ঠিক আছে? তো আরএসআই এর মেইন লেভেল কি পয়েন্টটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো 70-70-র উপরে যদি থাকে তাহলে আমরা বলতে পারি ওভারবট জোন। যদি প্রাইস 70-র উপরে চলে যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি ওভারবট জোন, ঠিক আছে? যদি অনেকটা উঁচুতে উঠে গেছে সেখান থেকে প্রাইসের দাম কমতে পারে। যদি 70-এর উপরে চলে যায়, ধরুন এরকম প্রাইস উপর দিকে যাচ্ছে, 70 যে লেভেলটা থাকবে 70-র এখানে যদি চলে যায় তাহলে প্রাইসের স্ট্রেংথ কমে যায়, তো সেখান থেকে একটা ফল আসার চান্স থাকে। তো সেখানে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি। আর একটা নিচের দিকে লেভেল আছে, সেটা হচ্ছে 30-এর নিচে যদি চলে যায় তাহলে সেটাকে আমরা বলবো ওভারসোল্ড জোন, ঠিক আছে? মানে শেয়ার অনেকটাই পড়ে গেছে, এখান থেকে প্রাইসের দাম বাড়তে পারে, ঠিক আছে? প্রাইস ধরুন নিচে নামছে, 30-র নিচে চলে গেল। আরএসআই তে আপনি দেখতে পাচ্ছেন প্রাইস 30 লেভেলের নিচে ঘোরাফেরা করছে, তো এখান থেকে একটা বাইং অপরচুনিটি খোঁজা যেতে পারে। তো এটাই হচ্ছে আরএসআই এর লেভেল, ঠিক আছে? আরএসআই ব্যবহার করার নিয়ম, বাই সিগন্যাল ধরার সময় আমরা কি করব, আরএসআই 30-এর নিচে থেকে উপরের দিকে উঠতে শুরু করে। আমি যেটা বললাম, ধরুন প্রাইস উপর থেকে নিচে এরকম পড়ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন প্রাইস উপর থেকে এরকম নিচে পড়ছে, আরএসআই লেভেল হচ্ছে আপনার এখানে, এটা হচ্ছে 30, ঠিক আছে? প্রাইস 30 নিচে চলে গেছে এবং এখান থেকে একটা প্রাইস অ্যাকশন দেখিয়ে এখান থেকে উপর দিকে ওঠার চেষ্টা করছে। তো আমরা এখানে একটা বাইং অপরচুনিটি খুঁজতে পারি। সেলের সাইডে কি হবে, যদি 70-র উপরে ঘোরাফেরা করে, যখন 70-র উপরে গিয়ে ঘোরাফেরা করবে, ওখানে গিয়ে কনসলিডেট করবে, ওখান থেকে প্রাইসের স্ট্রেংথ কমে যাবে, তো ওখান থেকে আমরা একটা সেলিং অপরচুনিটি খুঁজতে পারি। তো এটা যখনই করবেন তখনই কিন্তু আপনাকে এটা দেখেই ট্রেড করা যাবে না, তার জন্য আপনাদেরকে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড এগুলো সব ফলো করতে হবে, ঠিক আছে? আমরা একটা ইন্ডিকেটরের উপর ভরসা করে পুরো কাজটা করতে পারি না, তার মধ্যে অনেক কিছু টেকনিক্যাল জিনিস আছে, সেগুলোকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? বোঝা গেল? বিগিনার্সদের জন্য আমি কি বলবো, বিগিনার্সদের জন্য আরএসআই 5 মিনিট 15 মিনিট ডেইলি চার্টে আপনারা ব্যবহার করতে পারেন। ইন্ট্রাডের জন্য শর্ট টাইম ফ্রেমে, সুইং ট্রেডিং এর জন্য ডেইলি টাইম ফ্রেমে ভালো, ঠিক আছে? ইন্ট্রাডের জন্য আপনি শর্ট টাইম ফ্রেম যেমন আপনি 5 মিনিটে করতে পারেন, 15 মিনিটে করতে পারেন। সুইং ট্রেডিং যদি করেন তাহলে ডেইলি টাইম ফ্রেম বেস্ট হবে, ঠিক আছে? শুধুমাত্র আরএসআই দেখে কাজ করবেন না, শুধুমাত্র আরএসআই দেখে। আর আরএসআই এর উপরে কিন্তু ভরসা করে কাজ করা যাবে না, তার জন্য আপনাকে দেখতে হবে প্রাইস অ্যাকশন, ঠিক আছে? প্রাইস অ্যাকশন আপনাকে দেখতে হবে, যেগুলো আপনাকে বললাম, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এগুলোকে ফলো করতে হবে, ঠিক আছে? একটা ইন্ডিকেটরের উপর ভরসা করে কিন্তু ট্রেডে কিন্তু কোনোদিন প্রফিটেবল হওয়া যায় না। সুতরাং আপনাকে আরএসআই এর সাথে প্রাইস অ্যাকশন, এগুলোকেও ট্রেন্ড, এগুলো দেখতে হবে, ঠিক আছে? তো আরএসআই এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা এখন চার্টে যাব, চার্টে গিয়ে দেখবো এটাকে কি করে প্লট করতে লাগে, সবকিছু আমরা ডিটেলে দেখবো। চলুন তাহলে চার্টে যাওয়া যাক। তো দেখুন আমরা চার্টে চলে এসেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিফটির চার্ট, ঠিক আছে? নিফটির ডেইলি টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ইন্ডিকেটর কিন্তু প্লট করা নেই। প্রাইস দেখুন এখান থেকে নিচের থেকে উপরে গেছে, উপর থেকে নিচে এসছে, এখন দেখুন প্রাইস কারেন্টলি 24,980-তে ঘোরাফেরা করছে, ঠিক আছে? আজকে আমি ভিডিও রেকর্ড করছি না 19 তারিখে দেখুন প্রাইস এখন রয়েছে 24,980। তো এখানে আমরা প্রথম থেকে একদম মানে যারা বিগিনার আছে তাদের জন্য একদম পারফেক্ট ভাবে আমি এটাকে একদম ভালো করে বোঝাবো, ইন্ডিকেটর লাগানো থেকে শুরু করে সেটিং দেখিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভিডিওটির মধ্যে কোনো ইনফরমেটিভ কিছু পেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? তো চলুন আমরা এবার দেখি।
তো এখানে একটা সেকশন আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেক, আমি এই ট্রেডিং ভিউর ব্যাপারে একটা টিউটোরিয়াল ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। পুরো ট্রেডিং ভিউটা কি করে এটাকে অপারেট করতে লাগে, কি করে এটা ইউজ করতে লাগে, এটার ব্যাপারেও আমি আপনাদেরকে বলবো। তো দেখুন এখানে একটা অপশন আছে, দেখুন ইন্ডিকেটর ম্যাট্রিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই ট্রেডিং ভিউর চার্টের একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে, এখানে যেই ক্লিক করবেন তখন দেখুন এখানে ইন্ডিকেটর চলে আসবে। এখানে যত ইন্ডিকেটর আছে সব এখানে রয়েছে। এখানে ধরুন আমি এই যে ফেভারিট বলে এখানে স্টার করে রেখেছি, যে ইন্ডিকেটরটা আপনার পছন্দ হবে সেই ইন্ডিকেটরটাকে আপনি স্টার করে রাখতে পারেন, তো এটা এখানে ফেভারিটে চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি কি করবো, আপনারা টেকনিক্যালও খুঁজতে পারেন। টেকনিক্যালে যখন আপনার কাছে কোনো স্টার থাকবে না, টেকনিক্যালে গিয়ে এখানে টেকনিক্যালে যাবেন, এখানে গিয়ে খুঁজতে হবে। এখানে আমরা যাব, এখানে টাইপ করব RSI, ঠিক আছে। তো আমি দেখুন এখানে এটাকে স্টার করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, আপনারা একটু ভালো করে দেখুন। দেখুন এই যে এসছে RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, ঠিক আছে। আমরা এটাকে এখন ক্লিক করে দেবো। এটা যেই এখানে ক্লিক করব দেখুন ওটা চার্টে প্লট হয়ে গেছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার্টে প্লট হয়ে গেছে। আমি এটাকে একটুখানি ক্লিন করে দিই, ঠিক আছে। দেখুন এই যে চার্টে প্লট হয়ে গেছে। এইবার আপনাকে কি করতে হবে, যখনই চার্টে প্লট হবে, এটা প্রথমবার প্লট হয়েছে, তো এখানে এই যে অপশনটা, এখানে দেখুন সেটিংয়ে গিয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে যেই ক্লিক করবেন তখন আপনারা এখানে দেখুন ব্যান্ডটা এখানে পুরো দেখতে পাচ্ছেন। 70-30 আমি বলেছি, দেখুন 70 এখানে আপার RSI আপার ব্যান্ড 70, RSI লোয়ার ব্যান্ড 30, মাঝখানে মিডিল ব্যান্ড এটা 50, এটা ডিফল্ট থাকে 85 থাকে, ঠিক আছে। তো আপনারা এখানে এই যে তিনটে লাইন আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন উপরের লাইনটা হচ্ছে, এটা হচ্ছে 70, উপরের লাইনটা, নিচেরটা হচ্ছে 30, আর মাঝখানে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 50। আর একটা মুভিং অ্যাভারেজ আছে, দেখুন RSI বেস মুভিং অ্যাভারেজ, এটি ইয়েলো কালারের একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা প্রথমে যাব, এটা প্রথমে আমি একটু ক্লিন করে দিই, ঠিক আছে। দেখুন সবার প্রথমে আমরা কি করব, RSI যে এই যে এটা আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, তো এটাকে আমি কি করব, ব্ল্যাক করে দেবো। এটা আমি কালারের অপশনে যাব, এটা চেঞ্জ করবো, এটা আমি ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে এটা একটু মোটা করে দিলাম, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন। তো আপনারা এইভাবে করবেন, ঠিক আছে। এবার আমার এই যে RSI বেস MA মুভিং অ্যাভারেজ, তো এটা আমার লাগবে না, এটা আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি এখান থেকে চেক আউট করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি উপরে যে এই যে ব্যান্ডটা, এই ব্যান্ডটাকে আমি কি করব, একটু এটা কালারটা আমি একটু হালকা চেঞ্জ করে দেবো, এটা একটু ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা 70, এই 70 আছে, এখানে আপনি চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। আমি নিচের ব্যান্ডটাকেও একটু চেঞ্জ করব, নিচের ব্যান্ডটাকেও আমি একটু ব্ল্যাক করে দিলাম, একটু মোটা এরকম করে দিলাম, ঠিক আছে, ঠিক আছে। একটু মোটাই করে দিই নাকি, আপনারা ভালো বুঝতে পারবেন। তাহলে উপরেরটাও একটু আমি মোটা করে দিই, ঠিক আছে। মাঝখানে যে ব্যান্ডটা আছে সেটা আমি করে দিলাম একটু অন্য কালার করে দিই, এটা আমি করে দিচ্ছি রেড করে দিই, ঠিক আছে, একটু মোটা করে দিই। তো আপনারা এবার ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো এই যে সেটিংটা হয়ে গেল, সেটিংটা হওয়ার পর আপনারা কি করবেন, এখানে যাবেন, এখানে গিয়ে সেভ অ্যাজ ডিফল্ট, যেই সেভ অ্যাজ ডিফল্ট করবেন এটা সেটিং হয়ে যাবে, এটা আর চেঞ্জ করতে হবে না। এটা যখনই আপনি ওপেন করবেন তখনই এরকমই দেখা যাবে, ঠিক আছে। এবার আপনি ভালো করে এবার একটু লক্ষ্য করুন। এবার আমি যখন এই যে প্রাইস, এই যে আমার কার্সারটা, এই কার্সারটা যখন আমি চার্টের উপরে নিয়ে যাব, এই কার্সারটা আমি যখন চার্টের উপর নিয়ে যাব, তখন এইখানটাতে আপনারা লক্ষ্য করবেন, এইখানে RSI নাম্বারটা আসছে, দেখুন 39, 33, এই যে দেখছেন এখানে যে কালারটা আসছে, এই কালারটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। আমি এটা কাজ করি, মাঝখানের ব্যান্ডটাকে আমি অন্য কালার করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওখানে কালারটা ঠিক হয়তো বোঝা যাচ্ছে না, RSI এর কালারটা আমি করে দিই হচ্ছে, দেখুন রেড করে দিলাম, ঠিক আছে, একটু এই কালারটা করে দিলাম, দেখুন এবার ভালো করে বোঝা যাচ্ছে। এবার আপনারা যখন এইখানে যখন আমি নিয়ে যাব, দেখুন এখানে যখন আমি নিয়ে যাবো, দেখুন 43, 40 ওখানে একটা নাম্বার ওঠানামা করছে, ঠিক আছে। এইটা হচ্ছে এই ব্যান্ডের এই RSIটা কোথায় আছে, এখন যে লেভেলটা আছে সেই লেভেলটা আপনারা দেখতে পাবেন। দেখুন এইখানে হচ্ছে 40, এখান থেকে দেখতে পাবেন 60, 70, এই উপরের যে লেভেলটা এটা হচ্ছে আপনার 70, ঠিক আছে। এই যেখানে 40 দেখতে পাচ্ছেন, 60 দেখতে পাচ্ছেন, 60-র উপরে 70, এই 40-র নিচে হচ্ছে 30 লেভেল, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। তো এখন আমার যে কারেন্ট যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন 55 মানে হচ্ছে কি, প্রাইস কিন্তু নিচের থেকে বাউন্স করেছে। এবার কোথার থেকে বাউন্স করেছিল দেখুন, এবার এই ক্যান্ডেলটা আমি এইখানে নিয়ে যাব, যখন নিয়ে যাব আপনি বাঁ পাশে লক্ষ্য করুন, বাঁ পাশের এই জায়গাটাতে লক্ষ্য করবেন, ঠিক আছে। আমি এই জায়গাটাতে লক্ষ্য করবেন, ঠিক আছে।
এই জায়গাটাতে লক্ষ্য করুন, এই জায়গাটাতে লক্ষ্য করুন। আমি যখন এই কার্সারটা এইখানে নিয়ে যাব 8 তারিখের ক্যান্ডেলটা দেখুন, ওখানে 33.58। তাহলে আমি কি বলেছি, 30-এর কাছাকাছি যখন থাকবে, 30-এর থেকে প্রাইস বাউন্স করার চান্স থাকে। তো দেখুন প্রাইস কিন্তু এই যে এখান থেকে কন্টিনিউয়াসলি নিচে ফল করেছে, যখন এটা ফল করেছে আরএসআইও কিন্তু নিচের দিকে ফল করেছে। ফল করার পর বাউন্স কোথায় করেছে, এই ঠিক 30-এর এখান থেকে। আপনারা বুঝতে পারলেন তো? দেখুন এক্স্যাক্টলি 8 তারিখে 30-এর 33.58। ওকে, এখানে দেখুন এক্স্যাক্টলি 30-এর এখান থেকে বাউন্স করে এখন প্রাইস উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, আরেকটু এক্সাম্পল দেখি, আরেকটু দেখি। ঠিক আছে, এবার এইখানটাতে দেখবেন, উপর দিকে দেখুন, উপরে যখন এই যে উপরে যে ক্যান্ডেলটা, এই দেখুন উপরের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখান থেকে, এই যে এখান থেকে নিচের দিকে উপরে গেছিল, এখান থেকে কন্টিনিউয়াসলি নিচে ফল করছে। তখন এই উপরের যে ক্যান্ডেলটা আমি দেখব, উপরের ক্যান্ডেলটাতে আমি দেখব কোথার থেকে নিচে এসছে। ঠিক আছে, আমি যদি এই হোয়াইট এই যে এই গ্রিন ক্যান্ডেলটা এখানে ধরি, দেখুন এখানে 67, তো অলমোস্ট 70-এর কাছাকাছি। ঠিক আছে, এবার এই ক্যান্ডেলটা আমি যখনই দেখব, দেখুন 63। ঠিক আছে, তো 70-র নিচে দেখুন এখান থেকে কন্টিনিউয়াসলি নিচে ফল করছে। ঠিক আছে, 70 পর্যন্ত কিন্তু যায়নি, দেখুন 67, অলমোস্ট 70-এর কাছে গিয়ে প্রাইস কিন্তু এখান থেকে কন্টিনিউয়াসলি নিচে ফল করেছে। তো আপনি কিন্তু এই আরএসআই দিয়ে কিন্তু ট্রেন্ডটাকে চেক করতে পারবেন, বুঝছেন তো? মানে যদি প্রাইস নিচের থেকে উপরের দিকে যায়, তাহলে আপনি ওখান থেকেও ট্রেন্ডটাকে আপনি চেক করতে পারেন, কোথা থেকে রিভার্স নিতে পারে, আবার নিচে যখন আসবে তখন ওখান থেকেও আপনি দেখতে পারেন। না, আমি এইখানে দেখুন, এই ক্ষেত্রে হয়নি, 50-50 থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে এই ট্রেন্ডগুলো আপনি দেখতে পারেন। দেখুন এইখানে একটা অপশন এসেছিল, দেখুন এইখানটাতে দেখুন, এই যে লাস্ট এইখানে যখন এসেছিল, দেখুন আরএসআই 33.69, এখান থেকে বাউন্স করে উপর দিকে চলে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আরএসআই এর বেসিক। এবার অনেকে কি করে বলুন তো, আমি তো 70 আর 30 বললাম, অনেকে 60-40 ইউজ করে, 60-40ও ভালো কাজ করে, কিন্তু এইটাই হচ্ছে মানে সবাই মানে ইউজ করে না ঠিক, কিন্তু ইউজ করে, এটাও ইউজেবল, এটাও খুব ভালো। 70-30তে এক্স্যাক্ট আপনি রিভার্সটা পাবেন। ঠিক আছে, 60-40তে অনেক সময় কি হয়, 60 থেকে বাউন্স করে না, 60 থেকে নিচে চলে আসে। ঠিক আছে, ওই ক্ষেত্রে স্টপ লস হওয়ার খুব চান্স থাকে, আমি দেখেছি। 70-40 যেটা আছে, 70 and 30 যেটা আছে, সেটা খুবই এফেক্টিভ। ঠিক আছে, তো এটাই হচ্ছে আরএসআই এর পুরো ইন্ডিকেটরের যেই স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটা দিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারেন। তো এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন যে আরএসআই ইন্ডিকেটর ব্যবহার করে খুব সহজেই শেয়ারের ওভারবট আর ওভারসোল্ড চিহ্নিত করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবের সাথে। আর যদি শেয়ার মার্কেটের খুব ভালো ভিডিও আপনি বাংলায় আরো পেতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।